আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফুডিফ্লিক্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা তৈরি করব অ্যাপেল জুস। খুব সহজে কিভাবে বাড়িতে আপনি অ্যাপেল জুস তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সামনে দেখাবো। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আপেলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আপনারা বাজার থেকে কিনে আনার পরে 20 থেকে 30 মিনিট আপেল পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, তাতে আপেলে যদি কোনো ক্ষতিকর উপাদান থাকে সেটা দূর হয়ে যাবে। তো আমি মোটামুটি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, যদিও আমি অ্যাপেলগুলোকে কিছুদিন আগে কিনে নিয়ে এসেছি। আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা বাজার থেকে আপেল কিনে আনার পরে সেগুলো খাওয়া হয় না, অল্প অল্প নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় আপেলগুলোকে ফেলে দিই। তো আমরা ফেলে না দিয়ে আমরা যেটা করতে পারি, আমরা আপেলগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়ে একটি ব্লেন্ডার মেশিনের মাধ্যমে আমরা জুস তৈরি করে নিতে পারি। যদি আপনাদের বাসায় ইলেকট্রিক ব্লেন্ডার না থাকে তো সেক্ষেত্রে আপনার বাজার থেকে ম্যানুয়াল যে ব্লেন্ডার মেশিন আছে সেটা কিনে নিয়ে আসতে পারেন। খুবই অল্প দামে কিনতে পাওয়া যায়, 500 থেকে 1000 টাকার মধ্যে আপনার ব্লেন্ডার মেশিন বাজারে পেয়ে যাবেন, যেটাকে আমরা হ্যান্ড ব্লেন্ডার বলে থাকি। তো সেগুলো দিয়েও খুব সহজেই জুস তৈরি করা যায়। শুধু আপেল নয়, আপনারা যে কোনো ফলের জুস তৈরি করে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে আপেলের স্লাইসগুলো দিয়ে ব্লেন্ডারের মাধ্যমে জুস তৈরি করে নিচ্ছি। তো আসলে এই রমজান মাসে অ্যাপেলের জুস হোক বা যে কোনো ফলের জুসই হোক না কেন, সেটা শরীরের জন্য খুবই উপকারী এবং আপনারা খুবই এনার্জি পাবেন এই জুস খাওয়ার পর। বেসিক্যালি ইফতারিতে আপনারা অবশ্যই জুসের আইটেম রাখতে পারেন যে কোনো একটি। সেক্ষেত্রে আপেলের জুস হতে হবে এরকম কোনো কথা নাই। আপনারা পেয়ারার জুস, আপনারা অ্যাপেলের জুস, আঙুর অথবা আপনারা যে কোনো ফলের জুস তৈরি করে নিতে পারেন। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তেমনি এই রমজান মাসে সারাদিন রোজা রাখার পরে যখন আপনারা ইফতারিতে 1 গ্লাস ফ্রেশ জুস খাবেন, তখন আলাদা একটা এনার্জি অনুভব করবেন এবং পাশাপাশি আপনাদের শরীরের জন্য খুবই উপকারী। তো আমার আপেলের জুস প্রায় রেডি হয়ে গিয়েছে। আপনারা এভাবে করেই খুব সহজেই এবং খুব অল্প সময়ের মধ্যেই ইফতারির আগে আপনারা যে কোনো ফলের জুস তৈরি করে নিতে পারেন আপনার পরিবারের জন্য। সবাই যদি 1 গ্লাস করে এভাবে যে কোনো ফলের জুস আপনারা পান করেন, তাহলে অবশ্যই আপনাদের শরীরটা খুবই ঠান্ডা থাকবে এবং এই রমজান মাসে যে পানির অভাবটা হয়, সারাদিন রোজা রাখার পর শরীরে যে পানির অভাবটা হয় সেই অভাবটা দূর হয়ে যাবে। আমার পরিবারের সবাই চেষ্টা করে ইফতারের সময় অ্যাটলিস্ট 1 গ্লাস যে কোনো ফলের জুস পান করার জন্যে। আপনারাও চেষ্টা করবেন ইফতারের সময় যে কোনো একটি ফলের জুস পান করতে। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।